আসসালামু আলাইকুম। কি অবস্থা সন্দীপবাসী আপনাদের সবার? আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের জন্য, এটি সন্দ্বীপের একটি ঐতিহ্যবাহী পরিত্যক্ত শতাব্দীর পুরনো ভবন। এই ভবনটি মগধারা অঞ্চলে অবস্থিত। এটি গুপ্তছড়া ঘাটের মেন রোডে অবস্থিত। এটি শুধু একটি পুরনো ভবন নয়, এটি সে সময়ের একটি প্রতীক যখন সন্দ্বীপের আধুনিক অবকাঠামো গড়ে তোলা শুরু হয়েছিল। তৎকালীন পাকিস্তান ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি এই ভবনটি নির্মাণ করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল দ্বীপের পানি ব্যবস্থাপনা শেষ এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। সন্দ্বীপে বিদ্যুৎ পৌঁছানোর প্রাথমিক প্রচেষ্টাগুলো এই ওয়াবদা ভবন থেকেই পরিচালিত হতো। ভবনটি হয়তো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অথবা বিতরণের প্রধান অফিস হিসেবে ব্যবহৃত হতো। যেহেতু সন্দ্বীপ একটি দ্বীপ, এখানকার পানি সম্পদ সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারণা করা যায় এই ভবনটি সেচ এবং পানি ব্যবস্থাপনার কাজগুলো সমন্বয় করতেও ভূমিকা রেখেছিল। বর্তমান অবস্থা, ভবনটি এখন অনেকটা পরিত্যক্ত এবং জরাজীর্ণ। এর চারপাশে বড় বড় গাছপালা জন্মেছে যা প্রকৃতির সাথে মিশে গেছে। এটি দেখে বোঝা যায় যে ভবনটি অনেক বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। বর্তমানে ওয়াবদার কাজগুলো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আলাদাভাবে পরিচালনা করে, তাই এই পুরনো ভবনটির আর কোনো ব্যবহার নেই। এটি সন্দ্বীপের একটি স্মৃতিচিহ্ন হিসেবে দাঁড়িয়ে আছে, যা অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এটি অনেক বছর পুরনো, মরিচিকে ধরে গেছে, এটা আর ব্যবহৃত হচ্ছে না। যাক, এইবার আপনাদেরকে দেখাবো পুরো বিল্ডিংয়ের ভিডিওটি। বিল্ডিংটি চারপাশে গাছপালা দিয়ে ভরে গেছে, মনে হচ্ছে যেন ভুতুরে একটা বাড়ি। এটি 3 তলা বিশিষ্ট একটি ভবন। এটি দেখতে প্রথমে কিছুটা মনের ভিতরে ভয় কাজ করবে। অনেক পোলাপাইন এখানে এসে ভিড় জমায়, ছবি তুলে, ভিডিও করে, রিলস বানায়, ইনস্টাগ্রামে রিলস ছাড়ে, টিকটক করে, অনেকে এসে এখানে ভিড় করে। ভবনের যে কক্ষগুলো আছে ওটি খুবই সংকীর্ণ এবং ওই পরিত্যক্ত কক্ষগুলো সব যেন এক আয়নাঘরের মতো। এই জায়গায় একটা অনেক পুরনো মিশিং আছে, মানে এত পুরনো বলার বাহিরে, দেখলে বুঝে যায় এটা শতাব্দীর পুরানো একটি মিশিং। এই ভবনের ভিতরে ঢুকলে আপনার প্রথমে কিছুটা ভয় করবে, মনে হবে যেন ভূতের একটা বাড়ি। হ্যাঁ, চারপাশ থেকে যেন আপনাকে ভূতগুলো তাড়া করছে। আসলে কিছুটা ভয় লাগলো, জায়গাটা অসম্ভব সুন্দর। এটাতে আসলে মনটা কিছুটা আপনার ভালো হয়ে যাবে। প্রকৃতির পরিবেশ এবং জীর্ণশীর্ণ একটা পরিত্যক্ত বিল্ডিং, আসলে মনটা ভালো করার জন্য এতটুকুই যথেষ্ট। বিল্ডিংয়ের বাহিরের পরিবেশটা আসলে অসাধারণ। প্রকৃতির মনোরম পরিবেশ এবং পুরনো শতাব্দীর বিল্ডিংটা খুব মন কেড়েছে আমার ক্যামেরাম্যান ছিল খালতো ভাই, তার সাথে গিয়েছিলাম। আসলে দুজনেরই প্রকৃতির এই মনোরম দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। আপনারা এসে বিল্ডিংটা উপভোগ করে যাবেন। আমরা এবার দ্বিতীয় তলা দেখব। দ্বিতীয় তলা কীরকম? দ্বিতীয় তলা ওঠার জন্য একটা সিঁড়ি আছে। সিঁড়িটি খুবই সংকীর্ণ একটা সিঁড়ি। সিঁড়িগুলো দিয়ে উঠতে কিছুটা ভয় করলেও বিল্ডিংটা অনেকটা মজবুত। দ্বিতীয় তলায় উঠে দেখলাম এখানে পরিবেশটা খুব সুন্দর। তারপর এখানে রুম আছে টোটাল 3টা, 4টা ধ্বংসের পথে ফাইজ, কিছুটা ভেঙে গেছে, অনেকটা বাকি আছে এখনও। সন্দ্বীপের এই ভবনগুলো সন্দ্বীপের ঐতিহ্য আমাদেরকে মনে করিয়ে দেয়। সন্দ্বীপের পুরানো স্মৃতিগুলো আমাদের সন্দ্বীপের সৌন্দর্য বৃদ্ধি করে। তো আমরা দ্বিতীয় তলা শেষে তৃতীয় তলায় উঠে দেখলাম, তৃতীয় তলায় অনেকটা গাছ দিয়ে ভরা,
এখানে কোনো কক্ষ নেই, পুরোটা গাছ দিয়ে ভরা। সামান্য কিছু চাঁদের জায়গা আছে, এখানে হাঁটাচলা করা যায়, কিন্তু পুরোটা গাছ দিয়ে ভরা। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং সন্দ্বীপের সৌন্দর্যগুলো উপভোগ করবেন। সন্দ্বীপের সৌন্দর্যগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমাদের দ্বীপ, আমাদের গর্ব, আমাদের সন্দ্বীপ ওই সেরা। আমাদের দ্বীপ বাংলাদেশের বৃহত্তম একটি দ্বীপ। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।